লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 57 থেকে 66 পদ। যোহনের জন্ম। পরে এলিসাবেতের প্রসবকাল সম্পূর্ণ হইলে তিনি পুত্র প্রসব করিলেন। তখন তাহার প্রতিবাসী ও আত্মীয়গণ শুনিতে পাইল যে প্রভু তাহার প্রতি মহাদয়া করিয়াছেন, আর তাহারা তাহার সহিত আনন্দ করিল। পরে তাহারা 8ম দিনে বালকটির ত্বকচ্ছেদ করিতে আসিল, আর তাহার পিতার নামানুসারে তাহার নাম সকরীয় রাখিতে চাহিল। কিন্তু তাহার মাতা উত্তর করিয়া কহিলেন, তাহা নয়, ইহার নাম যোহন রাখা যাইবে। তাহারা তাহাকে কহিল, আপনার গোষ্ঠীর মধ্যে এ নামে তো কাহাকেও ডাকা হয় না। পরে তাহারা তাহার পিতাকে সংকেত জিজ্ঞাসা করিল, আপনার ইচ্ছা কি, ইহার কি নাম রাখা যাইবে? তিনি একখান লিপিফলক চাইয়া লইয়া লিখিলেন, ইহার নাম যোহন। তাহাতে সকলে আশ্চর্য জ্ঞান করিল, আর তখনই তাহার মুখ ও তাহার জিহ্বা খুলিয়া গেল, আর তিনি কথা কহিলেন, ঈশ্বরের ধন্যবাদ করিতে লাগিলেন। ইহাতে চারিদিকে প্রতিবাসীরা সকলে ভয়গ্রস্ত হইল, আর জিহুদিয়ার পাহাড় অঞ্চলের সর্বত্র লোকে এই সমস্ত কথা বলা বলি করিতে লাগিল। আর যত লোক শুনিল সকলে তাহা হৃদয় স্থান দিয়া বলিতে লাগিল, এ বালকটি তবে কি হইবে, কারণ প্রভুর হস্ত তাহার সহবর্তী ছিল। ইহাই খ্রিস্টের সুসমাচার।